আরশি চট করে চোখ খুলে তাকালো। সবে মনের কোণে জাগা শিহরণ এক নিমেষে টাটা বাই বাই করে বিদায় নিল। সাথে সাথে ধাক্কা দিয়ে তার সামনে থেকে সরিয়ে বিছানায় গিয়ে বসল। কয়েকবার জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, নিজের বউকে কেউ টাক হতে বলে, শয়তান লোক। আরশিকে জ্বালাতে রায়ানের বেশ লাগছে। আবার গিয়ে তার পাশে বসে পড়ল। গলা খাদে নামিয়ে এনে বলল, তাহলে কি করতে বলে? আরশি গলায় শব্দ আসছে না, মাথা ফাঁকা ফাঁকা লাগছে। নির্বোধের মতো আমতা আমতা করে বলল, দেখো, উল্টোপাল্টা কিছু করবে না, আমি কিন্তু বাবাকে রাখবো। কথাটা বলে নিজেই থতমত খেয়ে গেল। বুদ্ধিশুদ্ধি বোধ হয় তার সব লোভ পেয়েছে আজ। রায়ান জোরে জোরে হেসে ফেলল, অতঃপর আরেকটু চেপে বসলো। ইশারা করে ডাকতে বলল। আরশি চেষ্টা করলো কিন্তু পারল না। হতাশ হয়ে অসহায় চোখে রায়ানের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো সুরে বলল, সময় আমারও আসবে। তোর সময় এলো, আমি অন্তত বাবারকে ডাকার ভয় দেখাবো না। আরশি ছোট ছোট করে তাকালো। রায়ান শুয়ে পড়লো, হাত টান করে আরশিকে নিজের বুকে এনে ফেলে বলল, বউদের না মাথায় রাখতে, না পায়ে রাখতে হয় অন্তরে, তাই আজ থেকে এখানেই তোর ঠাঁই। আরশি শান্ত ছানার মতো মাথা রাখলো। কিছু সময় চুপটি করে রইল। ছোট থেকেই জেনে এসেছে রায়ানের সাথে তার বিয়ে হবে। মনে মনে প্রস্তুতিও নিয়েছিল, রায়ানকে তার আজ বাদে কাল বিয়ে করতেই হবে। তার বাবা ফুপা দুজনেই এক কথায় মানুষ। দুনিয়া উল্টে গেলেও কথার খেলাপ করবে না। তার প্রেম ভালোবাসার থেকে সবসময় দূরে দূরেই থেকেছে। তবে রায়ানকেও সে কখনো প্রেম ভালোবাসার নজরে দেখতে পারেনি। পারবেই বা কেমন করে? সবসময় দাঁতের ওপর রাখলে তার দিকে কি আর ভালোবাসার দৃষ্টি পড়ে? না, একদমই পড়ে না। হুট করে বিয়ে হওয়াতে একটু রেগেই ছিল, তাছাড়াও অন্য আরেকটা কারণ ছিল। তবে রায়ানের এই কথা একটু মন গড়ল বোধ হয়। মনে মনে ভাবলো একটু একটু করে মানিয়ে নেবে। আরশির চুলের ভাঁজে আঙুল দিয়ে বিলি কেটে দিচ্ছিল রায়ান। তার মনে কি চলছে এটা বোঝার ক্ষমতা আপাতত আরশির নেই। তবে অনেকক্ষণ যাবৎ মেয়েটার কোনো সারা শব্দ না পেয়ে শুধালো, কিরে খুশোটা এমপির বেটি, ঘুমিয়ে টুমিয়ে গেছিস নাকি? ব্যাস, আরশির ভাবনা সমাপ্তি ঘটিয়ে গায়ের জোর দেখিয়ে উঠতে চাইল। রায়ান আরেকটু শক্ত করে চেপে ধরল। আরশি কম কিসে, সে আরও জোরে খাটাতে চেষ্টা করলো। রায়ানের হাত একটু হালকা হতেই মাথা তোলার সাথে সাথে চুলে টান লাগতেই আহ বলে চেঁচিয়ে উঠল। আর চুল রায়ানের সাথে বোতামের সাথে বিঁধে গেছে। রায়ান আবার হাত ধরে টান দিতেই সাথে সাথে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে গেল। আরশির সাথে সাথে নিজের মুখ চেপে ধরল।